এদিকে আরজি করে ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ডাক্তার আন্দোলনের মধ্যেই বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। রানাঘাটের আইসমালি নন্দ বিশ্বাসের মৃত্যু এবং বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তার। 4 দিন ধরে ছেলেটা ভর্তি ছিল, কখনো দেখলামই না ডাক্তার এসে চিকিৎসা করছেন। নার্সরা বলতেন ডাক্তার নেই, অন্যায়ের বিচার হওয়া দরকার। সরব মৃত যুবকের পরিবার। অধিকাংশ রোগীর ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, অভিযোগ পরিবারের। আরজি করে ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এবং আরজি করে 4 দিন ধরে ভর্তি ছিলেন ওই যুবক। ডাক্তার আন্দোলনের মধ্যেই ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। রানাঘাটের আইসমালি নন্দ বিশ্বাসের মৃত্যু। বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তার। 4 দিন ধরে ছেলেটা ভর্তি ছিল, কখনো দেখলামই না ডাক্তার এসে চিকিৎসা করছে। নার্সরা বলতেন ডাক্তার নেই, অন্যায়ের বিচার হওয়া দরকার। সরব মৃত যুবকের পরিবার। অধিকাংশ রোগীর ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, অভিযোগ পরিবারের। বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অনুপ মণ্ডল। অনুপ, কি জানতে পারছো, কি অভিযোগ রয়েছে মৃতের পরিবারের? দেখো, নদিয়া রানাঘাটে 2 নম্বর ব্লকে গাংনাপুর থানার আইসমালি বেলনাহাটি এলাকায় যে একজন যুবক ছিলেন, তার বৃহস্পতিবার তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার মৃত্যু হয় তার। এরপরে কিন্তু শুক্রবার বাড়িতে এসে আরজি করের চিকিৎসকদের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ক্ষোভ দেখালেন কিন্তু তার বাবা। তিনি বলেন যে 4 দিন ধরে যে ছেলেটা ভর্তি ছিল, বিনা চিকিৎসা মরতে হলো তাকে। আমরা বারবার প্রশাসনকে এবং বারবার চিকিৎসকদের বলেছি, বলার পরও কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ করেনি, এমনটাই কিন্তু অভিযোগ করছে তার বাবা। না অনুপ, সেক্ষেত্রে ছেলেটি কি হয়েছিল, মানে কি অসুখে ভুগছিলেন তিনি? তিনি 4 দিন ধরে ভর্তি ছিলেন, এমনটাই তো বলছে তার পরিবার। দেখো, বেশ কিছু শারীরিক সমস্যার কারণেই কিন্তু 4 দিন ধরে তিনি ভর্তি ছিলেন, এমনটাই কিন্তু সূত্রে জানা যায়। তারপর নার্সদের বারবার কিন্তু বলা সত্ত্বেও তারা কিন্তু বলছেন যে ডাক্তারবাবুরা নেই, সেই কারণে কিন্তু তাকে দেখতে পারিনি এবং দেখা হয়নি। এই কারণেই কিন্তু তার মৃত্যু, মানে তার বাবা কিন্তু বলছে এটা যে ডাক্তার না দেখার কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই বলছেন কিন্তু তার বাবা। অনুপ, সেক্ষেত্রে তো এর আগেও যখন রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল, এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল, তখন তো আমাদের এই খবর তো আমরাই প্রথম সম্প্রচার করেছিলাম এবং হাসপাতালের যে সুপার অর্থাৎ এমএসভিপির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি তো বলেছেন যে 24 ঘন্টা পরিষেবা দেওয়া হচ্ছে। কোনোভাবেই রোগীরা এভাবে বিনা চিকিৎসায় বা বিনা পরিষেবা পেয়ে তাদের মৃত্যু হবে, এমনটা কখনোই কাম্য নয় এবং তাদের যে রোগী পরিষেবা তারা সর্বক্ষণ দিয়ে চলেছেন। সেক্ষেত্রে এই যে ডাক্তার না পাওয়ার অভিযোগ, সেটা তারা করছেন। 4 দিন ধরে ছেলেটি ভর্তি ছিল, অথচ একদিনও কি তারা ডাক্তার পাননি? না, তার বাবা কিন্তু যেটা বলছেন, কিন্তু বারবার কিন্তু ডাক্তারকে বলেছেন, ডাক্তারের কাছে গিয়ে বলেছেন এবং নার্সের কাছে গিয়ে বলেছেন যে ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার যাতে এসে দেখে। কিন্তু বারবার নার্সের তরফ থেকে কিন্তু জানানো হয় যে ডাক্তার নেই, সেই কারণে কিন্তু তাকে এখনো দেখে উঠতে পারেনি, এমনটাই কিন্তু তার বাবার কিন্তু অভিযোগ। একদমই, অর্থাৎ ডাক্তার না থাকার অভিযোগ করছে পরিবার। এবং সেক্ষেত্রে যে খবর এর আগেও আমরা দেখেছি যে হাসপাতালে অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল এর আগেও, এবং আজকে আবারও সেই আরজি কর হাসপাতালেই বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। তুমি সঙ্গে থাকো অনুপ, আমি আরও একবার দর্শকদের জানিয়ে রাখি যে বিনা চিকিৎসায় আবারও রোগী মৃত্যুর অভিযোগ উঠছে আরজি কর মেডিকেল কলেজে এবং আন্দোলনরত রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের বিচারের দাবি চাইছেন তারা, এই মুহূর্তে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তারা এবং সেই আবহেই দেখা যাচ্ছে আরজি করে ফের বিনা চিকিৎসায় আরেকজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠছে, এমনটাই অভিযোগ করছেন তার পরিবার। তার পরিবারের যে অভিযোগ, 4 দিন ধরে তাদের ছেলে ভর্তি ছিলেন, কিন্তু এর মধ্যে একদিনও কখনোই ডাক্তাররা এসে দেখেননি। এ বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক মানস গুমটা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। ডাক্তারবাবু, আরজি কর মেডিকেল কলেজে আবারও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। বলা হচ্ছে যে 4 দিন ধরে নাকি ছেলেটি ভর্তি ছিল এবং এর মধ্যে একদিনও ডাক্তার এসে দেখেননি এবং নার্সরা বলতেন যে ডাক্তার নেই। দেখুন, এটা একটা বিতর্কিত বিষয় হয়ে যাচ্ছে এবং এটা আমরা বারবার বলেছি যে কোনো হাসপাতালে, কোনো মেডিকেল কলেজে কোথাও সিনিয়র ডাক্তাররা কোথাও কোনো স্ট্রাইকের মধ্যে কিন্তু নেই। তারা কাজ করছেন, অতিরিক্ত কাজ করছেন, বেশি সময় দিয়ে কাজ করছেন এবং যারা জুনিয়র ডাক্তার আছে তারা এমার্জেন্সিতেও আছেন, তারা এমার্জেন্সি সমস্ত ট্রিটমেন্ট ইত্যাদি করছে।
যদি এরকম কোথাও কিছু হয়ে থাকে সেটাকে প্রথমেই বিনা চিকিৎসায় বলে দেয়া এবং বলে দিয়ে এবং এই বৃহত্তর আন্দোলনের মধ্যে প্রভাব তৈরির যে একটা প্রচেষ্টা চলছে, এইটা আমার মনে হয় তাহলে তদন্ত হওয়া উচিত। বা ওখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে এরকম অভিযোগ মানে অতীতেও এরকম হয়েছে, যখন স্ট্রাইক ছিল না তখনও আমরা এই অভিযোগগুলো আমরা শুনেছি যে বিনা চিকিৎসাতে রুগী মারা যাচ্ছে, কিন্তু সত্যি চিকিৎসা হয়েছিল কিনা বা হয়নি এটা তো একটা তদন্তের বিষয়ের মধ্যে থাকবে। ফলে যদি অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশনে দেখা উচিত। তবে দায়িত্ব নিয়ে এটা আমরা একটা জিনিস বলছি যে আপনি সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা দুটো জায়গায় কোথাও কোনো মানে আপনি খোঁজ নিয়ে দেখুন যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার থেকে জেলা হাসপাতাল এবং সমস্ত মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তাররা অতিরিক্ত কাজ করছেন এবং যারা জুনিয়র ডাক্তার যারা আছে তাদের একটা বেশিরভাগ জায়গাতে জুনিয়র ডাক্তার নেই। একদম ডাক্তারবাবু, আপনারা তো সবসময় বলেই যাচ্ছেন যে জুনিয়র চিকিৎসকরা যেহেতু আন্দোলনরত রয়েছেন, তারা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন, সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসকরা তারা তো একেবারে তাদের যে ডিউটি টাইম বা সেক্ষেত্রে তারা অনেকটা বেশি ডিউটি করছেন। জুনিয়র চিকিৎসকদের কাজটাও তারা করছেন, তারা পেশেন্টদের অ্যাটেন্ড করছেন, 24 ঘন্টা পেশেন্ট তারা অ্যাটেন্ড করছেন, পরিষেবা দিচ্ছেন। সেক্ষেত্রে বারবার কেন এই অভিযোগ আসছে যে বিনা চিকিৎসায় ডাক্তার নেই, এই অভিযোগে রোগীর মৃত্যু হচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলছিলাম, চিকিৎসক মানস কুমটা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। এবং যে বিষয়টির দিকে আমরা নজর রেখেছি, আরজি করে ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। এবং এবার যে ঘটনা ঘটেছে রানাঘাটের আইসমালি নন্দ বিশ্বাস ওই রোগীর নাম, এবং মৃত্যু হয়েছে তার এবং তার পরিবারের যে অভিযোগ যে বিনা চিকিৎসায় ডাক্তার ছিল না এবং বিনা চিকিৎসায় তাদের ছেলের মৃত্যু হয়েছে, সেই বিষয়ে এবার অন্যায়ের বিচার হওয়া দরকার, এই অভিযোগে সরব হয়েছেন যুবকের পরিবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ মণ্ডল। অনুপ, আবারও আসছি তোমার কাছে। তাদের যে অভিযোগ, পরিবারের আরো অভিযোগ যে অধিকাংশ রোগীর ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, অর্থাৎ ডাক্তার নেই জন্য চিকিৎসা হচ্ছে না, নাকি অন্য কোনো কারণ রয়েছে, কি জানতে পারছো? দেখো, জ্যোতিষ বিশ্বাস তার বাবা কিন্তু এই বিষয়ে কিন্তু আরো তিনি বলেন যে 4 দিন ধরে ছেলেটা ভর্তি ছিল, বিনা চিকিৎসায় মরতে হলো তাকে। আমার বাড়ির লোকের চোখের সামনে কিন্তু দেখলাম যে ডাক্তাররা এসে চিকিৎসা করছে না। নার্সদের যখনই বলা হচ্ছে তখনই কিন্তু নার্সরা বলছে যে ডাক্তারবাবুরা নেই। এমন কিন্তু অভিযোগ বারবারই কিন্তু তাদের যখনই আমরা জিজ্ঞাসা করেছি তখনই কিন্তু তিনি বলছেন। তবে অন্যায়ের বিচার হওয়াটা দরকার। তিনি এটাও বলে যাতে অন্যায় কারো কোল খালি না হয়, সেই কারণেও তিনি কিন্তু এই কথাটা কিন্তু তুলে ধরলেন আমাদের ক্যামেরার সামনে। অনুপ, সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে এই চিকিৎসক মানস কুমটার সঙ্গে কথা বলছিলাম, তিনি তো বলছেন এবং এর আগেও বলেছিলেন বিভিন্ন ডাক্তাররা যে সিনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা তো অনেকটাই বেশি ডিউটি করছেন, কারণ জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, তাদের অবস্থান চলছে, আন্দোলন চলছে। সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা তারা অনেকটাই বেশি ডিউটি করছেন, চিকিৎসা পরিষেবা যথাসম্ভব তারা দিচ্ছেন, 24 ঘন্টা তারা পরিষেবা দিচ্ছেন, এমার্জেন্সিতে থাকছেন, তারপরও এই ধরনের অভিযোগগুলো উঠছে। একদমই। দেখো, আমরা কিন্তু বারংবার কিন্তু যিনি তার বাবা আছে জ্যোতিষ বিশ্বাস, তাকে কিন্তু বারবার আমরা জিজ্ঞাসা করেছি যে ডাক্তার কি দেখেছেন, কিন্তু তিনি কিন্তু বারবারই কিন্তু একটাই কথাই বললেন যে ডাক্তার কিন্তু ঠিক মতো দেখেনি। তার কিন্তু একটাই অভিযোগ যে ডাক্তার ঠিক মতো দেখেনি। বারবার আমরা নার্সের কাছে যাওয়া সত্ত্বেও নার্স বলছে কিন্তু ডাক্তার আসছে না, ডাক্তার দেখছে না। এবং আমাদের চোখের সামনে কিন্তু আমার ছেলেটা মারা গেল, এমনটাই কিন্তু বারবার কিন্তু তিনি বলেছেন। তার একটাই অভিযোগ কিন্তু ডাক্তার কিন্তু দেখেননি, এমনটাই কিন্তু তার বাবার অভিযোগ। বেশ, আপাতত ধন্যবাদ অনুপ, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে।